আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ভারতের সেভেন সিস্টার্স নিয়ে চীনে কি বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেজন্য হতভম্ব হয়েছে ভারত। সম্প্রতি চীন সফর করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরে দেশটির রাষ্ট্রপ্রধান সহ শীর্ষ নীতি নির্ধারক ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সে সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভৌগোলিক নানা ইস্যুতে তিনি কথা বলেছেন। এরই ধারাবাহিকতায় ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেছেন ডক্টর ইউনুস। এতেই ভারত হতভম্ব হয়েছে। কি বলেছিলেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো শান্তিপূর্ণ ঈদ উদযাপনে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জনসাধারণের জানমাল সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং চলমান ঈদ উল ফিতরের ছুটির দিনগুলোতেও যে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা রুখে দিতে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে বাংলাদেশের ত্রাণ সামগ্রী উদ্ধার ও চিকিৎসক দল পৌঁছল মিয়ানমারে। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ওষুধ, ত্রাণ সামগ্রী নিয়ে ৫৫ সদস্যের একটি উদ্ধার ও চিকিৎসা দল দেশটির রাজধানী নেপিডোতে পৌঁছেছে। আজ মঙ্গলবার ১ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী ৩টি পরিবহন বিমান দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারের নেপিডো বিমানবন্দরে অবতরণ করে। এবারে জানাবো বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস, বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সম্প্রতি বাংলাদেশের ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে শিক্ষার্থীর বাবাকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয় শিক্ষিকা, গ্রেপ্তার। এক শিক্ষার্থীর বাবাকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ভারতের বেঙ্গালুরুতে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত আরও ২৫ বছর বয়সী শ্রীদেবী রোদাগি সহ গণেশ কালে ৩৮ এবং সাগর ২৮ নামে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ইরানের ট্রাম্পের বোমা হামলার হুমকি নিন্দা জানালো রাশিয়া। পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি না করে ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইরানের পাশাপাশি এবার রাশিয়াও নিন্দা জানিয়েছে, কারণ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশে কোনো সরকার চাইলেই বোমা ফেলতে পারবে না। এটি মানবতা বিরোধী অপরাধ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চীনের সেভেন সিস্টার্স নিয়ে কি বলেছিলেন ডক্টর ইউনুস, সেজন্য হতভম্ব ভারত। সম্প্রতি চীন সফর করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি সেভেন সিস্টার্স নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভৌগোলিক নানা ইস্যুতে তিনি কথা বলেছেন। এরই ধারাবাহিকতায় ভারতের ৭টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেছেন ডক্টর ইউনুস। ইংরেজিতে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত ৭টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক স্থল বেষ্টিত অঞ্চল। সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলের জন্য আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক। এ সময় তিনি আর বলেন, বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনা দ্বার উন্মোচন করে। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং
বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে। এখানে ডক্টর ইউনূসের এমন মন্তব্যের বিপরীতে ভারতের নীতি নির্ধারক থেকে শুরু করে রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে রীতিমতো হতভম্ব। ভারতের শীর্ষ পর্যায়ের কেউ এটিকে হুমকি হিসেবে দেখছেন, কেউ বা এমন বক্তব্যে অবাক হয়েছেন। প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ সদস্য সঞ্জীব সানাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ভারতের ৭টি রাজ্য ল্যান্ডলক হওয়ার তাৎপর্য আসলে কি? তিনি ডক্টর ইউনূসের বক্তব্য শেয়ার দিয়ে লিখেছেন, বাংলাদেশের তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণ ছিল। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনয় সিকরি দেশটির সংবাদ মাধ্যম এএনআইকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, উত্তর পূর্ব অঞ্চলে ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাই ডক্টর ইউনূসের এমন মন্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। শান্তিপূর্ণ ঈদ উদযাপনে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জনসাধারণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং চলমান ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে যেকোনো অনভিপ্রেত ঘটনা রুখে দিতে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, চলমান ঈদুল ফিতরের ছুটির দিনগুলো দেশের প্রধান শহর ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড এবং মহাসড়কগুলোর নিরাপত্তা সুনির্দিষ্ট করতে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি শিল্পাঞ্চল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও শক্তিশালী করা হয়েছে। এছাড়াও সেনা সদস্যরা সার্বক্ষণিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কগুলিতে টহল দিচ্ছে। দিনে এবং রাতে এই টহল কার্যক্রম চলমান থাকবে। যেখানে সেনাবাহিনীর সদস্যরা বিশেষত ঘনবসতিপূর্ণ ও সরু গলিতে পায়ে হেঁটে টহল দিচ্ছে, সেনাবাহিনীর স্পর্শকাতর এলাকাগুলিতে চেকপয়েন্ট স্থাপন করে এবং সামাজিক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা তাগিদে বাংলাদেশ সেনাবাহিনী তাদের এই উদ্যোগ অব্যাহত রাখবে, যাতে জনগণ নিরাপদে এবং আনন্দে ঈদ উদযাপন করতে পারে। বাংলাদেশের ত্রাণ সামগ্রী উদ্ধার এবং চিকিৎসক দল পৌঁছেছে মিয়ানমারে। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী নিয়ে ৫৫ সদস্যের একটি উদ্ধার ও চিকিৎসা দল দেশটির রাজধানী নেপিডোতে পৌঁছেছে। মঙ্গলবার ১ এপ্রিল দুপুর ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি পরিবহন বিমান দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী নেপিডে বিমানবন্দরে পৌঁছায়। এর আগে মঙ্গলবার সকালে উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি পরিবহন বিমানের মাধ্যমে ৮ টন শুকনো খাবার, ২.৫ টন পানি, ৪ টন ওষুধ, ১ টন স্বাস্থ্যবিধি পণ্য ও ১.৫ টন ত্রাণ তাঁবুনে ৫৫ দলের একটি উদ্ধার চিকিৎসক দল রওনা দেয় মিয়ানমারের উদ্দেশ্যে। এই মিশনে রয়েছে উদ্ধার ও চিকিৎসা দল, যা ৩ বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেনাবাহিনীর ডাক্তার এবং বেসামরিক ডাক্তারের সমন্বয়ে গঠিত। এ টিমে রয়েছে মোট ৫৫ জন উদ্ধারকারী ও চিকিৎসক এবং ৩৭ জন ক্রু সদস্য। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর এম মনোয়ার হোসেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ চ তুনের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে এবং দূতাবাসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়েছে। এর আগে রোববার ৩০শে মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সশস্ত্র বাহিনী ২টি ফ্লাইট ১৬.৫ টন ত্রাণের প্রথম চালান পাঠিয়েছিল, যার মধ্যে ছিল ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসা দল। বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস প্রধান উপদেষ্টার প্রেস উইং। সম্প্রতি বাংলাদেশের ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার ১ এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটিতে বাংলাদেশ সম্পর্কে একটি উদ্বেগজনক ও একপেশে দৃষ্টিভঙ্গি তুলে
ধরা হয়েছে, যা থেকে বোঝা যায় দেশটি ধর্মীয় চরমপন্থার কবলে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। এই চিত্র কেবল দেশের রাজনৈতিক এবং সামাজিক গতিশীলতাকে অতি সরলীকরণই করে না, বরং 18 কোটি মানুষ পুরো জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকিও তৈরি করে বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার। সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানিয়েছে, ভুল চিত্র তুলে ধরে এমন বাছাই করা উস্কানিমূলক উদাহরণের উপর নির্ভর না করে গত এক বছরে বাংলাদেশে যে অগ্রগতি অর্জন করেছে এবং পরিস্থিতি জটিলতা স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রতিবেদনে ধর্মীয় উত্তেজনা এবং রক্ষণশীল আন্দোলনের কিছু ঘটনা তুলে ধরলে এটি অগ্রগতির বৃহত্ত প্রেক্ষাপটকে উপেক্ষা করে বলে মনে করছে সরকার।